অ্যাসোসিয়েটদের সাথে যদি লেনদেন খারাপ করে তারা কখনো মূল্যায়ন করে না, ভালোবাসে না। আর যদি ভালো না বাসে তার কখনো বিজনেস হয় না। তাহলে এখানে কিন্তু আমার ভিতরে একটা বিষয় এস্টাবলিশ হয়েছে, লেনদেন, লেনদেন। আমার একটা ওপিনিয়ন আছে, দেবেন নেবেন, দেবেন নেবেন, দেবেন নেবেন, নেবেন আর দেবেন না, চাইলে আর পাবেন না। কি বলেন তো? নেবেন আর দিবেন না, চাইলে আর পাবেন না। নেবেন আর দেবেন না, চাইলে আর পাবেন না। বলেন তো সবাই, দেবেন নেবেন, দেবেন নেবেন দেবেন নেবেন দেবেন নেবেন নেবেন আর চাইবেন না, চাইলে আর পাইবেন না। আর নিউট্রিকে এসে একটা কথা এস্টাবলিশ করার চেষ্টা করেছি যে আপলাইন পাবে, ডাউনলাইন পাবে না। কিভাবে বলেন তো? আপলাইন পাবে, ডাউনলাইন পাবে না। ডাউনলাইন পাবে না। অর্থাৎ আপনি যদি আপলাইন হয়ে থাকেন, আপনার ডাউনলাইন আপনার কাছে কোনো বিষয় পাওনা থাকতে পারবে না, আইডি পাবে না, প্রোডাক্ট পাবে না, টাকা পাবে না। এবার ডাউনলাইনের ক্ষেত্রে ধারণা নেওয়া যাবে না। যদি কারোর সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়, আচরণ হয়, সিনিয়র হয়ে যায়, তাহলে লেনদেন করতে পারবে। বিষয়টা বুঝছেন কিনা? কিন্তু আচরণের ভিত্তিতে, তাও নেওয়ার আগে দেওয়ার চিন্তা করতে হবে। কি করতে হবে? দেওয়ার চিন্তা করতে হবে। দেওয়ার চিন্তা। যে নেবো তো দেবো কিভাবে ভাই, এটা আগে বুঝতে হবে। তাহলে নেওয়ার আগে দেওয়ার চিন্তা করলে আপনি নেওয়ার আগে চিন্তা করবেন যে আসলে আমার তো দিতে হইবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ আছি যারা নেওয়ার আগে দেওয়ার চিন্তা করি না, বিদায় কবে দিতে হবে তাও জানি না। তাই অদা কিন্তু আমাদের ঠিক থাকে না। আর অদা খেলাপ করে কি আল্লাহ কখনোই পছন্দ করে না। তাহলে আমার ভিতরে দুইটা ধাক্কা আছে, একটা হচ্ছে মিথ্যা বলা যায় না, দ্বিতীয়ত হচ্ছে সম্পর্কের একটা লেনদেন ঠিক রাখতে ঠিক হবে। রাখতে হবে। আচ্ছা বলেন তো, এখানে অনেক জ্ঞানী মানুষ আছে, এই দুইটা দিন যদি কোনো মানুষের ঠিক থাকে আর কিছু লাগে না, এটার ভিতরে ফুল প্যাকেজ আছে। ফুল প্যাকেজ। জি। এটার উপর কথা বললে ডেসক্রিপশন প্রায় কয়েক ঘন্টা দেওয়া যাবে। তার মানে এটার ভিতরে ফুল প্যাকেজ আছে, মিথ্যা এবং লেনদেন। এর বাইরে কোনো লেনদেনের সাথে সন্তানের সাথে আপনার সম্পর্ক আছে। সন্তানেরও কথা বলার আগে ভাববে বলবেন কোনটা বলতেছে। দেখ বাবা আমাকে এটা দিতে হবে, হ্যাঁ দেবো, মানে পরে দিলেন না, ওই সন্তানের মূল্যায়ন করবে না, পরে কিনে আনলো ধৈর্য মূল্য করবে, সত্যি আনতে বিটা। হ্যাঁ ঠিক আছে। এইরকম সেই জায়গা থেকে আপনাকে আমাকে টিমের সাথে এস্টাবলিশ করতে হলে আমাদের ভিতরে একটা পেশাদারিত্ব মনোভাব থাকতে হবে। এই জন্য আমি এই তিনটি কথা লিখছি যে একটি মানুষ আসলে তিনটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রথম বিষয় কি দরকার? দুনিয়া আসছে, মারা যাব, আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আখিরাতে কামাই করতে হবে। বিষয়টা কি সত্য কিনা বলেন তো? জি। এর বাইরে কিছু আছে না। আর এই আখিরাতের কামাই করতে হলে আমাদের কর্ম লাগবে। কর্ম ছাড়া ধর্ম করার কোনো অপশন নেই। নাই। প্রত্যেকটা কর্মী ভালো ধর্মী, অর্থাৎ ধর্ম ছাড়া আপনি কর্ম করলে সমস্যা। তাহলে কর্ম বারবার স্পষ্টভাবে বলেন, নামাজ শেষ করবেন, কাজে নেমে যাবেন। নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। কাজ। আর আমরা ছোটবেলায় বলছি খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। পড়া। নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। কাজ। তাহলে সালাদকে কায়েম করতেই হবে, এর বাইরে আমাদের কোনো বিকল্প নেই। পথ নেই। নেই। তাহলে সেই জায়গা থেকে আমাদের এইখানে আমাদের যদি সঠিক কর্ম না হয়, এখন এই যে আমাদের কি ট্রেনার কি বলছে বলেন তো, যে ঘুষের টাকা দিলে দেন, তার থেকে নামাজের জামাত দাঁড়াই গেছে। হ্যাঁ, কি বলেন? এই যে নামাজের জামাত দাঁড়াই গেছে, এই কথাটা মাথায় রাখতে হবে ভাই। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই যে বিষয়টা, এটা আমাদের অনেকে মাথায় নেই। আমরা মনে করি নামাজ পড়লেই জান্নাত। আচ্ছা নামাজটা একটা ইবাদতের সামান্য একটি অংশ ভাই। একজন মুসলমানের ইবাদত নামাজ তো সব না। নামাজ হওয়া মানে মুসলিম না, বিষয়টা বুঝছেন কিনা? তো সেই জায়গা থেকে আমরা যদি অ্যানালাইজ করি যে দুনিয়াতে আখিরাতে আমার কামাই করতে হবে, সেটা কর্মের মাধ্যমে। আর পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মে মানব সেবার বাইরে আর শ্রেষ্ঠ কর্ম